এখন এখানে আমরা কতগুলো গরু রাখতে পারবো এটার একটা হিসাব এবং কত টাকা কি খরচ হয় এই ঘর করতে। এই হচ্ছে আমাদের কামরাঙ্গা, আর এটা হচ্ছে বিট লবণ বানাইছি, এটার মধ্যে মরিচ আর লবণ আছে। মনে হতেছে 2-3 কলস পানি খেয়ে ফেলা যাবে। ও ওরে এদিকে কাঁচা। আসসালামু আলাইকুম। আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে আমরা এই জমিতে ঘাস কাটতেছি, ঘাসই শেষ হয় না। হ্যাঁ দেখেন ঘাসের অবস্থা, আমি আপনাদেরকে একটু দেখাই ঘাস কি পরিমাণ লম্বা হয়েছে বা বড় হয়েছে। এই হচ্ছে আমরা এক একটা আটি পাচ্ছি আর কি। হ্যাঁ আর ঘাস হচ্ছে পড়ে গেছে এখান থেকে, এই যে দেখেন একটা ঘাস, এই যে ঝড় হইতেছে না, মাঝে মাঝেই তো ঝড় হয়, এই ঝড়ের কারণে ঘাসগুলো হচ্ছে পড়ে যেতেছে আর কি। পড়ে যায় আবার এরকম সাপের মতো মুড়াই টুড়াই আবার আর এক দিক দিয়ে বেরোয় আর কি। হ্যাঁ যে কারণে ছোট থাকে না, বড়ই হয়ে যায়। তবে এইভাবে পড়ে গেলে ঘাস কাটতে সমস্যা হয় আর কি। হ্যাঁ আমরা এই সিজনে বিশেষ করে কুরবানির আগে প্রচুর পরিমাণে ঘাস লাগছে আমাদের, যেহেতু গরু ছিল, এখন তো কম, কিন্তু ওই সময় তো অনেক গরু ছিল, তারপরেও ঘাস আমরা এখান থেকে কেটে শেষ করতে পারতেছি না। এখানে কিন্তু মোটামুটি প্রায় 15 কাঠার মতো জমি। হ্যাঁ যদি আমি শতাংশ বলি প্রায় 40 শতাংশের মতো, কিন্তু ঘাসই শেষ হতেছে না। দেখেন এই যে কী মোটা হয়েছে এক একটা, এই দেখেন দেখছেন এক একটা গোড়া কী মোটা। আমাদের সুবিধা হচ্ছে এই ঘাসগুলোকে আমরা মেশিনে দিলে গুঁড়ো হয়ে বের হয়ে যায় একবারে। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সুবিধা। তাতে কি হয় কি, এই যে নরম অংশগুলো আছে না ঘাসের, এগুলা কেটে ছোট ছোট হয়ে যায়, এগুলোও গরুতে খায়। যাই হোক, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, এটা আসলে বইলা শেষ করতে পারবো না। ঘাস নেওয়া শুরু করি, কাজ আছে অনেক। আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাবো, এই জন্য এখানে বেশি সময় দেবো না, বাড়িতে যেয়ে আপনাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি। আমরা নতুন একটা জিনিস তৈরি করতেছি। বিসমিল্লাহ। বাবা রে বাবা, বাবা রে বাবা, কী ওজন! মনে হতেছে 2-3 কলস পানি খেয়ে ফেলা যাবে। আলহামদুলিল্লাহ আমরা ঘাস টাস কাটে অনেকক্ষণ গল্প গুজব করে আসছি, কারণ বৃষ্টি হয়েছে মাঝখান দিয়ে একবার। এখন বাড়িতে আসছি, গাছে কতগুলো কামরাঙ্গা ছিল পাকা পাকা, এখন যদিও দেখতেছি না কারণ বাতাস এগুলো পড়ে যেতেছে। মোটামুটি আছে, কিছু কিছু আছে পাকা, এটার হচ্ছে এখন খাইতে হবে। ডাল জানি ভেঙে না পারেন, এ যাই দেন, যাই ছাড়া তো পার হবেন আপনি, কাছাকাছি তো নাই। ও ওরে এদিকে কাঁচা, কাঁচাটা পরে কে, এই যে এই ডালটা যাইতে না, এই যে এইটা মোটামুটি পাকা আছে। এটা একেবারে ভাবছিলাম পাকা ছিল একবারে অনেক, কিন্তু বৃষ্টিতে সব পড়ে গেছে গাছে অনেকগুলা। এইগুলো মোটামুটি পাকা আছে, এটাকে এখন ধুয়ে নিই ভালো মতো, দিতে হবে ভালো মতো, গাছে ছিল তো। এই কামরাঙ্গারে আমরা এখন মা খাবো, একবারে পিওর কামরাঙ্গা। মাঝে মাঝে আমরা পারি গাছ থেকে,